সাপোর্টের প্রয়োজন হলে ক্যাথ্রিপুলিমোর পেজে যাবেন, লাইক করবেন, মেসেজ করবেন। আজকে আমরা একটি থ্রি ফেজ মোটরকে কিভাবে রিভার্স ফরওয়ার্ডে চালাবো সেটার পিএলসি কানেকশন, পাওয়ার কানেকশন এবং পিএলসি প্রোগ্রামিংটা দেখবো। চলুন তাহলে শুরু করি। তো আমরা A7-1200 দিয়ে 1200 পিএলসি দিয়ে আমরা এই প্রোগ্রামটা করব। এই জন্য আমরা কি করব, এই ইনপুট আউটপুটে যাব, দেন আমরা এস এস পিএলসি S7-1200 পিএলসিটা নেব। দেন আমাদের একটু জুম করি। আমরা 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 এই যে এল প্লাসে আমরা একটা ফেজ লাইন নেব। তো আমাদের অবশ্যই একটা পাওয়ার নিতে হবে, একটা ফেজ লাইন এবং একটা নিউট্রাল নিতে হবে। এই জন্য আমরা একটা ফেজ লাইন এবং একটা নিউট্রাল নিলাম। দেন আমাদের একটা অবশ্যই পাওয়ার সার্কিট ব্রেকার নিতে হবে। এই জন্য আমরা সার্কিট ব্রেকার নিলাম। এটা অবশ্যই মিডিয়াম করে সার্কিট ব্রেকারটা নেব, তাহলে এটা ছোট হবে। দেন এই সার্কিট ব্রেকারটা আমাদের দেখুন বড়, 3 পোল সার্কিট ব্রেকার আছে। এই জন্য আমাদের কি করতে হবে, আমরা ডাবল ক্লিক করব। দেন আমরা এই যে 3 নম্বর সিলেক্ট করে দেন ওকে প্রেস করব, তাহলে আমাদের ডাবল পোল সার্কিট ব্রেকার হয়ে যাবে। এখন আমরা ওয়্যার কানেকশনটা করব। ওয়্যারটা নেওয়ার আগে আমরা ওয়্যার সাইজ 2 করে নেব। দেন আমরা ওয়্যারটা করব। এটা পয়েন্ট টু পয়েন্ট আপনারা এই কানেকশনটা করবেন, নয়তো কিন্তু আপনাদের আমাদের পিএলসি কিন্তু কাজ করবে না। এই পিএলসিটা মনে করেন এতটুকু বাড়িয়ে দিলেন, তখন কিন্তু কাজ করবে না। তো আমাদের ঠিক পয়েন্ট টু পয়েন্টই কানেকশনটা করতে হবে। এখন আমাদের নিউট্রাল কানেকশনটা করতে হবে, যে নিউট্রালের সাথে আমরা অ্যাড করি। দেন নিউট্রালটা আমাদের পিএলসি নিউট্রালের সাথে অ্যাড করে দেব। এখন আমাদের এই যে 3 নম্বর পিনে এখানে আমাদের পাওয়ার একটা আইকন দেওয়া আছে, তাই আমরা এখানে একটা পাওয়ার নেব। পাওয়ার নেব। দেন আমাদের পাওয়ার কেবল দিয়ে ওয়্যার দিয়ে আমরা এটা কানেকশন করে দেব। এখন আমাদের করতে হবে কি, এখানে আমাদের আর একটা আছে কি, সেটা হচ্ছে দেখুন আমাদের এম এবং অন এম, যেটা হচ্ছে আমাদের কমন। তো আমরা এই এম এবং এই ওয়ান এমটা আমরা শর্ট করে দেবো, যেহেতু কমন। শর্ট করার কারণে এপিএলসি এই ইনপুটগুলো আমরা কাজ করতে পারবো। এখন আমাদের কি হচ্ছে, এখন আমাদের একটি মোটরকে, এই মোটরটিকে আমাদের ফরওয়ার্ড এবং রিভার্সে অটোমেটিক অন করব। এই জন্য আমাদের কি হবে, একটি অন সুইচ এবং একটা অফ সুইচ। অন করার জন্য আমাদের কি করতে হবে, একটা অন সুইচ লাগবে এবং অফ করার জন্য একটা অফ সুইচ লাগবে। তো আমরা একটা 3D অপশনে যাব, দেন দুইটা পুশ সুইচ নেব। একটা হচ্ছে আমাদের অন সুইচ এবং আর একটা হচ্ছে অফ সুইচ। তো আমরা এটা রিনেম করে নিই। তার আগে এই সার্কিট ব্রেকারটা হচ্ছে আমাদের সার্কিট ব্রেকার, শর্ট ফর্ম আমরা সিবি দেই, সিবি দিলাম। দেন এটা হচ্ছে আমাদের অন সুইচ, অন সুইচ রিনেম করে দিলাম। আর অফ সুইচটা সাধারণত আমাদের রেড কালার হয়। এই যে 3 নম্বরটা সিলেক্ট করবেন, দেন এটা রিনেম করে দেবেন অফ সুইচ, দেন ওকে, রেড কালার হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, আমাদের এই ইনপুটটা আমাদের 24 ভোল্ট ডিসিতে অপারেট করতে হবে। এজন্য কি করতে হবে, আমাদের এই যে আমাদের এখানে দেখুন আমি যে এম, এই যে এল প্লাস, এটা হচ্ছে আমাদের 24 ভোল্ট ডিসি। তো এখান থেকে আমরা 24 ভোল্ট ডিসি পাওয়ার পাবো। দেন সরাসরি এই পাওয়ারটা আমরা এখানে নিয়ে আমাদের এই সুইচের আমাদের এক প্রান্তে দিলাম এবং অপর প্রান্তটা আমরা কি করব, অপর প্রান্তটা আমরা পিএলসির ইনপুটে দেব। পিএলসির একটা ইনপুটে দিব, সেটা হচ্ছে পিএলসির অন সুইচটা আমাদের পিএলসির ইনপুটের I0.0 ইনপুটে দিলাম এবং অফ সুইচটা আমরা কি করলাম, পিএলসির I0.1 এ দিলাম। এখন আমাদের কি হলো, আমাদের পিএলসির ইনপুট কানেকশনটা কমপ্লিট। এখন আমরা কি করব, পাওয়ার কানেকশনটা করব। আমরা যেহেতু মোটরটিকে রিভার্স এবং ফরওয়ার্ডে অন করব, এজন্য কি করব, আমাদের পাওয়ার কানেকশনটা নিতে হবে। 3 ফেজ মোটরের জন্য আমরা থ্রি ফেজ লাইন নিই। আমরা 3 ফেজ লাইন নিলাম। দেন আমাদের একটা পাওয়ার সার্কিট ব্রেকার নিতে হবে। এই জন্য আমরা 3 পোল সার্কিট ব্রেকার নিলাম। দেন আমাদের কি নিতে হবে, আমাদের 3 পোল সার্কিট ব্রেকার নেওয়ার পর আমাদের একটা ম্যাগনেটিক কন্ডাক্টর নিতে হবে। একটা হচ্ছে ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টর, একটা হচ্ছে আমাদের রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টর। আমাদের দুটো ম্যাগনেটিক কন্ডাক্টর নিলাম।
ফরওয়ার্ড এবং রিভার্স। এবং এখন আমাদের কি করতে হবে, প্রোটেকশনের জন্য আমাদের কি প্রয়োজন, ওভারলোড রিলে বা থার্মাল রিলে নিতে হবে। তো থার্মাল রিলেটা নেওয়ার জন্য আমরা কি করব, এই মিডিয়াম সাইজটা করে আমাদের ওভারলোড রিলেটা, এই যে থার্মাল রিলেটা হচ্ছে ওভারলোড রিলে, আমরা এটা নিলাম। দেন আমাদের কাঙ্ক্ষিত আমাদের একটা 3 ফেজ মোটর নেই। ওকে, এখন আমরা পাওয়ার কানেকশনটা করে দেব। তো আমরা এই ওয়্যারে যাব, দেন এই ওয়্যার কানেকশনটা করব। আমরা এই ওয়্যারটা সিলেক্ট করব ভার্টিক্যাল ওয়্যার 3, তাহলে কি হবে, একটা ড্র করলেই বাকি 3টা অটোমেটিক ড্র হয়ে যাবে। এই জন্য আমরা এই যে দেখুন বাকি 3টা ড্র হয়ে গেছে। এবং সিঙ্গেল ভাবে নিয়ে এটা আমরা এটার সাথে অ্যাড করে দেই, এটাতে অ্যাড করে দেই, সাথে এই কানেকশনটা করে দিই। ওকে, এখন আমাদের করতে হবে কি, এখানে আমাদের একটা পাওয়ার হাত লাগবে। তো এখানে আমরা আর একটা পাওয়ার হাত নেব। এটা না দিলেও হয়, না দিলে মোটর কিন্তু অন হবে। তো পাওয়ার হাতটা নিয়ে এর সাথে আমরা অ্যাড করে দিলাম। এখন আমাদের করতে হবে কি, আমাদের মোটরটিকে যখন আমরা এটা ফরওয়ার্ড রিভার্সে চালাবো তখন আমাদের কিভাবে পাওয়ার কানেকশনটা করতে হবে, নিয়ম কি, আমাদের যে কোনো থ্রি ফেজকে একে অপরের মাঝে অদল বদল বা একে অপরের মাঝে উলট পালট করে দিতে হবে। তো আমাদের থ্রি ফেজটা হচ্ছে, আমরা এখানে পাওয়ারটা নেই, ওকে। এখন আমাদের এই থ্রি ফেজের যে কোনো দুইটিকে একে অপরের মাঝে অদল বদল করে দিব। তো আমরা এই এককে দিলাম এটার 3-এ দিলাম, 2কে আমরা ওইটার মতন কমন রেখেছি, এটাকে এখানে কমন রাখি, 2কে আমরা কমন রাখলাম এবং 3কে, এটার 3কে আমরা এটার একে আমরা দিলাম। তো আমাদের ফরওয়ার্ড এবং রিভার্সটা কমপ্লিট। তো আমাদের এখানে রিনেম করে দেই, এটা হচ্ছে আমাদের সার্কিট ব্রেকার। তো আমি সিবি দেই, এটা হচ্ছে 3 পোল সার্কিট ব্রেকার। তো আমি সিবি দিলাম, কারণ একটা ম্যাগনেটিক আমরা সার্কিট ব্রেকার অন করলে যেন এটাও অন হয়ে যায় অটোমেটিক ভাবে। দেন এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড, এফআরডি ফরওয়ার্ড। আর এটা হচ্ছে আমাদের রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টর, আরভিএস রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টর। আর এটা হচ্ছে আমাদের ওভারলোড রিলে। তো ওভারলোড রিলে শর্ট ফর্ম হচ্ছে OLR, ওভারলোড রিলে। আর মোটরটা মোটর থাক। এখন আমাদের করতে হবে কি, আমাদের আউটপুট কানেকশনটা করতে হবে। তো আমরা প্রথমে মোটরটিকে কি করব, মোটরটিকে রিভার্সে অন করব, দেন একটা নির্দিষ্ট সময় পর মোটরটি কি হবে, ফরওয়ার্ডে অন হবে। এই জন্য কি করতে হবে আমাদের, তার আগে করতে হবে কি, আমাদের এই জিনিসটা আমরা খেয়াল করি, আমাদের এখানে 24 ভোল্ট ইনপুট আছে, আমাদের এখানে 24 ভোল্ট ডিসি। তো আমরা যদি আমাদের ওভারলোড রিলে আমরা 24 ভোল্ট, ওভারলোড রিলেতে আমরা যদি 240 ভোল্ট এসিটা দিই 95-এ, দেন 96 থেকে যে পাওয়ারটা যাবে সেটা আমাদের কি করতে হবে, পিএলসির ইনপুটে দিতে হবে। ঠিক একইভাবে আমাদের 97টা 95-এর সাথে শর্ট করতে হবে এবং 98টা কি করতে হবে, পিএলসির ইনপুটে দিতে হবে। তো আমাদের এখানে 240 ভোল্ট ডিসি, কিন্তু আমরা যদি এখানে ওভারলোড রিলেতে 240 ভোল্ট এসি দেই, তো এই যে 96 পিনের একটা ওয়্যার যাবে আমাদের পিএলসির ইনপুটে, যেটা হবে 240 ভোল্ট এসি, এবং 98 এর একটা পিন যাবে যেটা হবে 240 ভোল্ট এসি। তখন কিন্তু আমাদের পিএলসি কাজ করবে না। এজন্য আমাদের কি করতে হবে, এই ওভারলোড রিলেকে কন্ট্রোল করার জন্য আমাদের কি করতে হবে, সেই 24 ভোল্ট ডিসি কানেক্ট করতে হবে। এজন্য আমরা কি করব, এই ওয়্যারটা নেব, দেন আমরা এখান থেকে ওয়্যারটা নিয়ে আমরা এই পিএলসির, সরি, আমরা এই ওভারলোড রিলের
95 এ আমরা সরাসরি কানেকশনটা করে দিব। ওভারলোড রিলে 95 এ দিলাম, দেন 95 এর সাথে 96 হচ্ছে ক্লোজ কন্টাক্ট। তো 96 এর যে ওয়্যারটা যাবে আউটে, ওই কানেকশনটা আমরা পিএলসির আমরা একটা ইনপুটে দিব। সেটা হচ্ছে কত নম্বর ইনপুট, আপনাদের ইচ্ছা, আপনারা যে কোনো একটা ইনপুটে দিতে পারেন। আমি এটা সিরিয়াল ভাবে মেনটেন করি, এজন্য আমরা i0.2 এ দিলাম এবং 95 এর সাথে 97 আমাদের শর্ট করে দেব। দেন 98 থেকে যে ওয়্যারটা পাবে সেটা আমরা সরাসরি ওভারলোড হিসেবে আমরা কি করব, আমরা পিএলসির আরেকটা ইনপুটে দেব। পিএলসির আরেকটা ইনপুট সেটা হচ্ছে আমাদের i0.3। ওকে, আমাদের এখন ওভারলোড রিলে কমপ্লিট। এখন আমাদের আউটপুট কানেকশনটা কমপ্লিট করব। তো প্রথম অবস্থায় আমাদের মোটরটি কি চলবে, রিভার্সে চলবে। এজন্য আমরা কি করব, এই পাওয়ারটা আমরা এই আউটপুটটাকে কন্ট্রোল করার জন্য, আমাদের আউটপুটে পাওয়ারটা নিয়ে আসার জন্য আমাদের এই যে পাওয়ারটা আছে, এই অন এল মানে হচ্ছে আমাদের 240 ভোল্ট এসি একটা দিতে হবে। এটা দিলে আমাদের এই 4টা পিন, আমরা 5টা পিন বা আউটপুটটা আমরা কাজে লাগাতে পারবো। এবং আমাদের যদি আরো আউটপুট প্রয়োজন হয় তো আমাদের এই ওয়্যারটা আর একটা আমাদের এটার সাথে কানেক্ট করে দিতে হবে, ওই 2L এ কানেক্ট করে দিতে, তাহলে আমাদের এখানেও আমাদের পাওয়ারটা আসবে। এখন আমাদের কি হচ্ছে, প্রথম অবস্থায় আমাদের মোটরটিকে কি করব, রিভার্সে চালাবো। তো রিভার্সে চালন করার জন্য আমাদের রিভার্স মোটরটিকে আমাদের কি করব, আউটপুটে কত নম্বর আউটপুট দিব, আমাদের রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টরটাকে আমাদের পিএলসির Q0.0 আউটপুটে কানেক্ট করব। Q0.0 পিএলসির আউটপুট, এই রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টরের A1 কয়েলটিকে আমরা পিএলসির Q0.0 আউটপুটে দিলাম এবং প্রথমে আমাদের মোটরটিকে রিভার্সে কানেকশন করলাম এবং দ্বিতীয় এবং ফরওয়ার্ডটিকে আমরা পিএলসির Q0.1 আউটপুটে কানেকশনটা করব। বা আপনারা যে কোনো আউটপুট ইউজ করতে পারেন, কিন্তু আউটপুটটা যখন ব্যবহার করবেন তখন আমাদের কি করতে হবে, পিএলসি প্রোগ্রামটা করার সময় আমাদের কি করতে হবে, ওই আউটপুটটা আমাদের উল্লেখ করে দিলেই হবে। তো আমরা ফরওয়ার্ডটাকে আমাদের পিএলসির Q0.1 আউটপুটে দিলাম এবং রিভার্সটা আমাদের Q0.0 আউটপুটে দিলাম পিএলসির। তো এখন আমাদের কমপ্লিট। এখন A1 এ যেহেতু আমাদের ফেজ লাইনটা দিয়েছি, পিএলসি থেকে আমাদের ফেজ লাইনটা দিয়েছি, তাহলে কি করতে হবে, A2 তে আমাদের অবশ্যই নিউট্রাল লাগবে। তাই আমরা একটা নিউট্রাল ওয়্যারটা নিয়ে যাব। এই নিউট্রাল ওয়্যারটা সরাসরি আমরা কি করব, এই ম্যাগনেটিক কন্ডাক্টরের A2 কয়েলে আমরা দুটোরই A2 কয়েলে আমরা কানেকশন করে দেব। ওকে, এখন আমাদের করতে হবে কি, আমাদের এখন আউটপুট কমপ্লিট। এখন আমরা প্রোগ্রামিংটা করব। তো পিএলসি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি, আমাদের ল্যাডার ডায়াগ্রাম। এই জন্য আমরা ল্যাডার ডায়াগ্রামে যাব। দেন এই যে পজিটিভ পাওয়ারটা নেব এবং নেগেটিভ পাওয়ারটাও নিলাম। এখন এটা কানেকশনটা করে দেই। ওকে, এখন আমাদের করতে হবে কি, আমাদের কোনো মোটরটিকে অন করার জন্য আমরা কি জানি, কোনো কিছু অন করতে আমাদের ওপেন কন্টাক্ট প্রয়োজন, তাই ওপেন কন্টাক্ট নিলাম। এবং মোটরটিকে বন্ধ করার জন্য আমরা কি জানি, ক্লোজ কন্টাক্ট নিতে হবে, তাই অফ সুইচ হিসেবে একটা ক্লোজ কন্টাক্ট নিলাম। এবং মোটরটি ওভারলোড হলে, এই মোটরটি ওভারলোড হলে কি হবে, আমাদের যেন মোটরটি বন্ধ হয়ে যায়, এই জন্য আমরা কি জানি, বন্ধ করার জন্য আমাদের কি নিব, ক্লোজ কন্টাক্ট নেব।
যেটা আমরা 98 পিনটা পিএলসির কত নম্বর ইনপুট আছে সেটা দেখব। দেন মোটরটি আমাদের প্রথম অবস্থায় অন হওয়ার সাথে সাথে কি হবে, মোটরটি রিভার্সে চলবে। এর জন্য রিভার্স আউটপুটটা, রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টরটা পিএলসির কত নম্বর আউটপুটে আছে, Q0.0 আউটপুটে আছে, তাই আমরা এটা একটা রিলে আউটপুট নিব। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের Q0.0 আউটপুট, Q0.0 আউটপুট। এখন আমাদের করতে হবে কি, এটা পাওয়ার কানেকশনটা করি, ওয়্যার কানেকশনটা করে দিই। ওকে, এখন আমরা এই জিনিসটা দেখব, আমাদের অন সুইচটা পিএলসির কত নম্বর ইনপুটে আছে, I0.0 আছে। এজন্য আমরা এটাকে I0.0 দেব, I0.0। এবং অফ সুইচটা পিএলসির কত নম্বর ইনপুটে আছে, I0.1 এ আছে, তাই I0.1 দেব। I0.1 দিলাম। এখন আমাদের কি হবে, ওভারলোড রিলেটা, আমাদের মোটর ওভারলোড রিলে হলে আমাদের কি হবে, আমাদের মোটরটি বন্ধ হয়ে যাবে। এজন্য আমরা ক্লোজ কন্টাক্ট নিয়েছি, কিন্তু এখানে 98 পিনটা আমরা দেখব। তো 98 পিনটা পিএলসির কত নম্বর ইনপুটে আছে, 98 পিএলসিটা আমাদের I0.3 তে আছে। এজন্য আমরা ওভারলোড হিসেবে এটা দিব I0.3। আমরা সবসময় 98 পিনটা পিএলসির ইনপুটে যে ইনপুটে দেওয়া যায় সেই ইনপুটটা আমরা ফলো করব। এবং আমাদের আমাদের কি হবে, মোটরটি ফরওয়ার্ড রিভার্সে চলবে। দেন আমরা এটাও জানি পুশ সুইচের কাজটা কি, যতক্ষণ আমরা পুশ সুইচটা প্রেস করে রাখবো ততক্ষণই এই আউটপুটে কানেকশনটা আসবে, তাছাড়া কানেকশনটা চলে যাবে। এই জন্য কি করতে হবে, যে আউটপুটটিকে আমরা অন করব সেই আউটপুটের একটা ওপেন কন্টাক্ট নিতে হবে। মানে যে আউটপুটটিকে অন করব সেই আউটপুটের ম্যাগনেটিক কন্ডাক্টরের একটা ওপেন কন্টাক্ট নিতে হবে। তো আমরা এই আউটপুটে অন করব, তাই আমরা এই আউটপুটের একটা ওপেন কন্টাক্ট নিলাম। দেন আমরা কি করব, এটার সাথে এভাবে কানেকশনটা করে দেব। এটাকে বলে ল্যাচিং, স্ট্যান্ড বাই করার জন্য এটাকে বলে ল্যাচিং। তো কার সাপেক্ষে করব, Q0.0 আউটপুটকে আমরা অন করব, তাই Q0.0 আউটপুটের একটা ওপেন কন্টাক্ট নিলাম, দেন কানেকশনটা করে দিলাম। এটাকে বলা হয় ল্যাচিং। এখন আমাদের কি হবে, মোটরটি আমাদের সুইচটা প্রেস করার সাথে সাথে কি হবে, আমাদের এই আউটপুটটি চলবে, মানে মোটরটি রিভার্সে চলবে। দেন মোটরটি একটা নির্দিষ্ট সময় পর রিভার্সে চলবে। দেন আমাদের কি হবে, মোটরটি ফরওয়ার্ডে যাবে। তো একটা নির্দিষ্ট সময় পর মোটরটি রিভার্সে চলবে, এই জন্য আমাদের কি করতে হবে, একটা কানেকশন টাইমার নিতে হবে। একটা কানেকশন টাইমার নিলাম। দেন কানেকশন টাইমারটা আমরা কার সাথে অ্যাড করব, আমরা দুই ভাগেও করতে পারি। আমরা যদি এক্সট্রা ভাবে এই আউটপুটের ওপেন কন্টাক্ট নিতে পারি, দেন আমরা ওপেন কন্টাক্ট দিয়ে অ্যাড করতে পারি, সেটা হবে। আর আমরা যদি এটার সাথে এভাবে অ্যাড করে দিই সেটা হবে, কারণ কি এই আউটপুটের এই জায়গাটুকু হচ্ছে তার ওপেন কন্টাক্ট। তো আমরা এখন কতক্ষণ পর্যন্ত মোটরটিকে অন রাখবো, আমরা ধরি এটা আমাদের টাইমার দিয়ে উল্লেখ করে দিব, সেটা হচ্ছে এটা দিয়ে T1। কতক্ষণ পর্যন্ত মোটরটিকে অন রাখবো, ধরি 3 সেকেন্ড পর মোটরটি ফরওয়ার্ডে, 3 সেকেন্ড পর্যন্ত মোটরটি ফরওয়ার্ডে চলবে, দেন বন্ধ হয়ে যাবে। এখন আমরা কি জানি, আমরা 3 সেকেন্ড পর মোটরটিকে বন্ধ করে দেব, দেন ফরওয়ার্ডে চালাবো। কিন্তু আমরা হুট করে আমরা মোটরটি প্রথম অবস্থায় রিভার্সে চলতেছে, দেন হুট করে আমাদের রিভার্সটাকে বন্ধ করে আমরা যদি মোটরটিকে ফরওয়ার্ডে চালাই, তাহলে কি হবে, আমাদের রিভার্সের যে রানিং স্পিডটা আছে সেটা কিন্তু স্থির হবে না। স্থির না হয়ে আমরা যদি ফরওয়ার্ডে অন করে দিই তখন কিন্তু মোটরটি পুড়ে যেতে পারে। এই জন্য কি করতে হবে, একটা রিভার্সের রানিং স্পেস স্থির করার জন্য একটা নির্দিষ্ট স্পেস দিতে হবে। এই জন্য কি করতে হবে, আমাদের একটা ভার্চুয়াল রিলে আউটপুট নিতে হবে। ওই সময়টুকুতে আমাদের কি করতে হবে, ওই মোটরটি ভার্চুয়াল রিলে আউটপুটটি যখন অন থাকবে তখন আমাদের কি করতে হবে, আমাদের রিভার্স মোটরের রানিং স্পিডটি স্থির হবে। দেন আমাদের মোটরটিকে আমরা ফরওয়ার্ডে অন করব। এই জন্য কি করব, এটা হচ্ছে আমাদের রিভার্স আউটপুট, এটা হচ্ছে ভার্চুয়াল রিলে আউটপুট, এটা হচ্ছে M0.0, দেন ওকে।
এখন আমাদের কি করতে হবে, মোটরটি নির্দিষ্ট সময় পর আমাদের কি হবে, এই নির্দিষ্ট সময় পর এই রিলে আউটপুটটি অন হবে এবং সাথে সাথে কি করতে হবে আমাদের এই মোটরটি রিভার্স মোটরটিকে অফ করে দিতে হবে। এজন্য আমরা কি করব, এখান থেকে ক্লোজ করে আমরা এটা কি করব, আমরা কোনো কিছুকে বন্ধ করার জন্য আমরা ক্লোজ কন্টাক্ট প্রয়োজন, তো আমরা কি করব, এটার আমরা ক্লোজ কন্টাক্ট নেব। কার সাপেক্ষে নেব, এই টাইমারের সাপেক্ষে ক্লোজ কন্টাক্ট নিব, কারণ টাইমারের কাজটাকে নির্দিষ্ট সময় পর সে তার ক্লোজ কন্টাক্টটাকে ওপেন করে দিবে, ওপেন করে দিলে এই আউটপুটটা বন্ধ হয়ে যাবে। এই জন্য এই টাইমারের সাপেক্ষে তো এটার ওপেন বন্ধ করব, তাই এটা T1। আবার এটা আমরা ওপেন কন্টাক্ট দেব, কারণ কি আমরা মেন সফটওয়্যারে কিন্তু এখানে ওপেন কন্টাক্ট থাকবে, তাই আমরা ওপেন কন্টাক্ট দিতাম কার, আমাদের T1 এর। তো আমরা কি হবে, এটা দাঁড়ালো T1 এর ওপেন কন্টাক্ট দিয়ে আমরা নির্দিষ্ট সময় পর টাইমারের অন দিলে টাইমারের কাজটা কি, নির্দিষ্ট সময় পর তার ওপেন কন্টাক্টরটাকে ক্লোজ করে দিবে, মানে নির্দিষ্ট সময় পর এই ওপেন কন্টাক্টর ক্লোজ করে দিবে, দেন এই মোটরে পাওয়ারটা আসবে, দেন ভার্চুয়াল রিলে আউটপুটটা অন হবে এবং নির্দিষ্ট সময় পর কি হবে, এই ক্লোজ কন্টাক্ট ওপেন করে দিবে, দেন এই রিভার্স আউটপুটটাকে বন্ধ করে দিবে। এখন কি হবে, আমাদের রিভার্সটি বন্ধ হলো। এখন আমাদের কি হবে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই মোটরটি রিভার্সের রানিং স্পিডটি স্থির হবে, দেন মোটরটি ফরওয়ার্ডে চলবে। তখন আমাদের কি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত রিভার্সের রানিং স্পিডটি স্থির হবে। তো আমরা ধরি আরেকটা আমাদের কানেকশন টাইমার নিতে হবে, দেন কানেকশন টাইমারটা কার সাপেক্ষে অন করব, আমাদের এই রিলে আউটপুটটি ভার্চুয়াল রিলে আউটপুটটি যখনই অন হবে তখনই আমাদের কি হবে, আমাদের এই টাইমারটিকে অন করে দিতে হবে। এজন্য আমরা কি করব, এই ভার্চুয়াল রিলে আউটপুটের একটা ওপেন কন্টাক্ট নিয়ে আমরা কি করব, আমরা এই টাইমারটিকে অন করে দেব। তো এটা হচ্ছে কার সাপেক্ষে, আমাদের M0.0 ওপেন কন্টাক্টের সাপেক্ষে, কারণ কি যখনই আমাদের এই রিলে আউটপুটটি অন হবে সাথে সাথে কি হবে, আমাদের এই T2 টাইমার T2টাও অন হয়ে যাবে। আমরা কতক্ষণ পর্যন্ত, আমাদের ধরে নিয়ে আমাদের 3 সেকেন্ড পর আমাদের রিভার্সের রানিং স্পিড স্থির হয়ে যাবে, দেন আমাদের কি করতে হবে, মোটরটিকে ফরওয়ার্ডে অন করে দেব। তো ফরওয়ার্ডে অন করার জন্য আমাদের কি করতে হবে, ফরওয়ার্ডের একটা রিলে আউটপুট নিতে হবে, দেন ফরওয়ার্ডের নির্দিষ্ট সময় পর কি করব, আমরা নির্দিষ্ট সময় পর আমাদের এই নির্দিষ্ট সময় পর এই টাইমারের নির্দিষ্ট সময় পর আমরা কি করব, রিভার্স মোটরটি ফরওয়ার্ড মোটরটিকে অন করে দেব। তো এজন্য কি করতে হবে, এখানে একটা টাইমারের ওপেন কন্টাক্ট নিতে হবে কার, এই টাইমারের ওপেন কন্টাক্ট, কারণ কি আমরা অন ডিলে টাইমারের কাজ কি, তার ওপেন কন্টাক্টরকে সে ক্লোজ করে দিবে এবং ক্লোজ কন্টাক্টরটিকে ওপেন করে দিবে। এই জন্য আমরা ওপেন কন্টাক্ট নিলাম, কারণ কি নির্দিষ্ট সময় পর ওপেন কন্টাক্টরটিকে ক্লোজ করে দিলে কি হবে, আমাদের এই আউটপুটে মানে ফরওয়ার্ড আউটপুটে পাওয়ারটা আসবে, তখন ফরওয়ার্ডটি অন হবে। কি করতে হবে, এটা টাইমারের T1 এর ওপেন কন্টাক্ট এবং আউটপুটটা কি, আমাদের এটা হচ্ছে ফরওয়ার্ডের আউটপুট। তো ফরওয়ার্ডটা আমরা কোথায় অ্যাড করেছি, আমাদের Q0.1 আউটপুটে অন করেছি, পিএলসি তা করলাম। এখন যদি আমরা সিমুলেশন করে দেখি, সার্কিট ব্রেকার দুটো অন করলাম, এখন দেখেন মোটরটি এখন প্রথম অবস্থায় রিভার্সে চলতেছে, দেন একটা নির্দিষ্ট সময় পর এই রিভার্সটি অফ হয়ে যাবে, রিভার্সের রানিং স্পিডটি দেখুন, এই রিভার্সের রানিং স্পিড স্থির হওয়ার কথা ছিল, কিন্তু এখানে কিন্তু পাওয়ারটা চলে গেছে, কারণ কি দেখেন আমাদের এই মোটরের পাওয়ারটা কোনটা ছিল, আমাদের Q0.0 মানে রিভার্সটা ছিল। যখনই আমাদের রিভার্সটা বন্ধ করে দিয়েছি, রিভার্সটা বন্ধ হওয়ার কারণে কি আমাদের এখান দিয়ে বাইপাস কানেকশনটা আসা বন্ধ হয়ে গেছে, যার কারণে পুরো প্রোগ্রামটা বন্ধ হয়ে গেছে। এই জন্য কি করতে হবে, আমাদের এখানে পাওয়ার আনতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের এই আউটপুটটাকে অন করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের এক্ষেত্রে এই আউটপুটের একটা ওপেন কন্টাক্ট নিয়ে আমাদের এখানে ল্যাচিং করে দিতে হবে। তাহলে কি হবে, যখনই আমাদের রিভার্সটা আউটপুটটা বন্ধ করে দিব, তখন আমাদের কি হবে, এই বাইপাস হয়ে এখান দিয়ে কানেকশনটা আমাদের এই আউটপুটটাকে অন করে দিবে, অন রাখবে। ভার্চুয়াল রিলে আউটপুটটিকে অন করতে হবে। তো আমরা ভার্চুয়াল রিলে আউটপুটটিকে অন করার জন্য কি করতে হবে, ভার্চুয়াল রিলে আউটপুটের ওপেন কন্টাক্ট নিতে হবে, দেন আমরা এটার সাথে আমরা ল্যাচিং করে দিব।
ওকে, এখন যদি আমরা সিমুলেশন করে দেখি হয় কিনা। যে নির্দিষ্ট সময় পর মোটরটি ফরওয়ার্ডটা বন্ধ হয়ে যাবে, এই সময়টুকু আমাদের রিভার্সের রানিং স্পিডটি আমাদের স্থির হচ্ছে। রিভার্সের রানিং স্থির হওয়ার একটা নির্দিষ্ট সময় পর কি হবে, আমাদের মোটরটি এগেন ফরওয়ার্ডে অন হয়ে যাবে। এই যে দেখুন মোটরটি ফরওয়ার্ডে অন হচ্ছে। এখন কি হচ্ছে, এখন এটা কমপ্লিট। এখন আমাদের কি করতে হবে, ট্রিপ ইন্ডিকেটর লাইট আমাদের মোটরটি ফরওয়ার্ডে অন চলতেছে কি রিভার্সে চলতেছে এটা ইন্ডিকেটর লাইটের মাধ্যমে দেখব, এবং সাথে কি দেখব আমরা, মোটরটি স্টপ থাকলে স্টপ ইন্ডিকেটর লাইট দেখব, এবং ওভারলোড হলে বা ট্রিপ করলে আমাদের ট্রিপ ইন্ডিকেটর লাইটটি যেন জ্বলে সেটা দেখব। এই জন্য আমরা 4টা ইন্ডিকেটর লাইট নেব। তো এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ডের, সরি এটা আমাদের রিভার্সের, আর রিভার্সের ইন্ডিকেটর লাইট। এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ডের ইন্ডিকেটর লাইট, ফরওয়ার্ডের ইন্ডিকেটর লাইট। এটা হচ্ছে আমাদের স্টপ ইন্ডিকেটর লাইট। তো স্টপ ইন্ডিকেটর লাইটটা আমাদের রেড কালার হয় তাই রেড দিলাম, এসটিওপি স্টপ ইন্ডিকেটর লাইট। আর এটা হচ্ছে আমাদের কি ট্রিপ ইন্ডিকেটর লাইট, তো এটা আমরা দিলাম ইয়েলো কালার হয় তাই ইয়েলো দিলাম, ট্রিপ টিআর। এখন আমরা এটা কানেকশনটা করে দেই, কেমন করি। আমাদের ফরওয়ার্ডের সাথে ফরওয়ার্ড ইন্ডিকেটর লাইটটা অন করে দিলাম, রিভার্সের সাথে রিভার্স ইন্ডিকেটর লাইটটা অন করে দিলাম, এবং স্টপ ইন্ডিকেটর লাইটটি আমরা পিএলসির কত নম্বর ইনপুটে দেব, আমাদের Q0.0 ইনপুটে, আমরা 2 ইনপুটে দিলাম, এবং ট্রিপ ইন্ডিকেটর লাইটে আমরা দিলাম Q0.3। এবং অপর প্রান্তে তাহলে আমাদের কি করতে হবে, নিউট্রাল কানেকশনটা করে দিতে হবে। এই জন্য অপর প্রান্তে আমরা নিউট্রাল কানেকশনটা করে দেই। এখন আমরা যে এই ট্রিপ ইন্ডিকেটর লাইটটি দিলাম, এগুলোর জন্য আমাদের অবশ্যই আমাদের ল্যাডার ডায়াগ্রামে উল্লেখ করে দিতে হবে, তাছাড়া কিন্তু কাজ করবে না। তো আমাদের কি করতে হবে, আমাদের প্রথম অবস্থায় স্টপ ইন্ডিকেটর লাইটটি জ্বলবে। তো আমরা জানি কি প্রথম অবস্থায় কোনো কিছুকে জ্বালানোর জন্য আমাদের কি প্রয়োজন, ক্লোজ কন্টাক্ট প্রয়োজন। তো আমরা এখানে ক্লোজ কন্টাক্ট নেব, এবং আমরা এটাও জানি মোটরটি যখন ফরওয়ার্ড অথবা রিভার্সে চলবে, যখনই অন হবে তখনই আমাদের কি হবে, স্টপ ইন্ডিকেটর লাইটটি অফ হয়ে যাবে। তো আমরা কোনো কিছু বন্ধ করার জন্য আমাদের কি প্রয়োজন, ক্লোজ কন্টাক্ট প্রয়োজন। তো আমরা যখন ফরওয়ার্ড অথবা রিভার্সে মোটরটিকে অন করব তখনই যেন স্টপ ইন্ডিকেটর লাইটটি বন্ধ হয়ে যায়। এজন্য ফরওয়ার্ড এবং রিভার্সের সাপেক্ষে আমাদের কি করতে হবে, আমাদের ইন্ডিকেটর একটা রিল আউটপুট নিতে হবে। ট্রিপ ইন্ডিকেটর সাপেক্ষে আমাদের কি করতে হবে, এই ট্রিপ স্টপ ইন্ডিকেটর লাইটটি আউটপুটটা রিলে আউটপুটটা নিতে হবে। তো সাথে আমরা এখানে আরেকটা ক্লোজ কন্টাক্ট নেব, কারণ কি যখন আমাদের মোটরটি আমাদের স্থির অবস্থায় থাকবে, মানে এই রিলে আউটপুটটি যখন চলবে, মানে মোটরটি রিভার্সের যখন রানিং স্পিডটি স্থির হবে, ওই সময়টুকু যদি আমরা এই ভার্চুয়াল রিলে আউটপুটের সাপেক্ষে যদি আমরা ক্লোজ কন্টাক্ট না নিই, তখন কিন্তু আমাদের স্টপ ইন্ডিকেটর লাইটটি জ্বলে উঠবে। এজন্য আমাদের কি করব, এই তিনটা ক্লোজ কন্টাক্ট সাপেক্ষে আমাদের একটা রিলে আউটপুট নিতে হবে, যেটা হচ্ছে স্টপ ইন্ডিকেটর লাইটের রিলে একটা আউটপুট নিতে হবে। তো আমরা একটা স্টপ ইন্ডিকেটর লাইটের রিলে আউটপুট নিলাম, আর এই স্টপ ইন্ডিকেটর লাইটের রিলে আউটপুটটা পিএলসির কত নম্বর ইনপুট আছে, Q0.2। তো এটা হবে আমাদের Q0.2। আর এটা হচ্ছে কি আমাদের ফরওয়ার্ড। তো ফরওয়ার্ডটা, সরি রিভার্স, তো রিভার্সটা আমাদের কত নম্বর ইনপুটে আছে, Q0.1 ইনপুটে আছে, সরি Q0.0 ইনপুটে আছে রিভার্সটা, এবং ফরওয়ার্ডটা কোথায় আছে আমাদের,
কিউ 0.1 আছে এবং ভার্চুয়াল রিলে আউটপুটটা আমাদের কত, আমাদের M0.0, M0.0। ওকে, এখন আমরা কানেকশনটা করে দিই। এখন আমাদের কি হবে, যখনই আমাদের মোটরটিকে ফরওয়ার্ডে অন করব তখন আমাদের কি হবে, এই ফরওয়ার্ডের ক্লোজ কন্ডাক্টর রিভার্সে অন হবে, তখন এই রিভার্সের ক্লোজ কন্ডাক্টরটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার সাথে সাথে কি হবে, এখানে কিন্তু আর পাওয়ার আসবে না, তখন আমাদের এই স্টপ ইন্ডিকেটর লাইটটি বন্ধ থাকবে। এবং যখন আমাদের মোটরটি ফরওয়ার্ড থেকে রিভার্সে চলবে, রিভার্স থেকে ফরওয়ার্ডে চলবে, তখন কি হবে, এই রিভার্সের এখানে রিভার্সের এই আউটে আমাদের কারণ পাওয়ারটা আসবে না, তখন আমাদের স্টপ ইন্ডিকেটর লাইটটি বন্ধ থাকবে। এবং যখন আমাদের ফরওয়ার্ড থেকে রিভার্স থেকে একটা নির্দিষ্ট রিভার্সের রানিং স্পিডটি স্থির হবে, স্থির করার জন্য আমাদের রিলে আউটপুটটি যখন চলবে তখন আমাদের কি হবে, এই রিলে আউটপুটের ক্লোজ কন্ডাক্টর ওপেন হয়ে যাবে, দেন এখান দিয়ে পাওয়ারটা আসবে না, তখন কি হবে, স্টপ ইন্ডিকেটর লাইটটি বন্ধ থাকবে। এবং যখনই আমাদের পুরো প্রোগ্রামটি বন্ধ হয়ে যাবে তখন আমাদের এই ক্লোজ কন্ডাক্ট দিয়ে কানেকশনটা সরাসরি পাওয়ারটা আমাদের এই স্টপ ইন্ডিকেটর লাইটে আউটপুট আসবে, তখন আমাদের স্টপ ইন্ডিকেটর লাইটটি জ্বলবে। এখন আমাদের ট্রিপ ইন্ডিকেটর লাইটটি দেখতে হবে। তো আমরা এখানে কি করেছি, আমাদের যদি ওভারলোড হয়, ওভারলোড হওয়ার সাথে সাথে কি করেছি, আমাদের এখানে ক্লোজ কন্ট্যাক্ট দিয়ে আমাদের পুরো প্রোগ্রামটাকে বন্ধ করে দিয়েছি। কারণ আমরা কি জানি, আমরা কোনো কিছুকে বন্ধ করার জন্য ক্লোজ কন্ট্যাক্ট প্রয়োজন। তো আমাদের যখনই ওভারলোড রিলে হবে তখন আমাদের এই ক্লোজ কন্ট্যাক্টরটা কি হবে, ওপেন হয়ে যাবে, দেন এটা বন্ধ হয়ে যাবে। এবং বন্ধ হওয়ার সাথে সাথে কি হবে, আমাদের ট্রিপ ইন্ডিকেটর লাইটটি অন হয়ে যাবে। তো অন করার জন্য আমাদের কি প্রয়োজন, ওপেন কন্ট্যাক্ট প্রয়োজন। কার সাপেক্ষে, আমাদের AI0.3 সাপেক্ষে। কারণ এটা যখনই বন্ধ হয়ে যাবে তখনই আমাদের কি হবে, এই ওপেন কন্ডাক্টর, এই ক্লোজ কন্ডাক্টরটা ওপেন হয়ে যাবে, দেন এটা বন্ধ হয়ে যাবে এবং এই ওপেন কন্ডাক্টরটা ক্লোজ হয়ে যাবে, দেন ট্রিপ ইন্ডিকেটর লাইটটিকে অন করে দেবে। তো ট্রিপ ইন্ডিকেটর লাইটটি আমাদের পিএলসির আউটপুটে Q0.3 আউটপুটে দেওয়া আছে, তাই আমরা এখানে একটা আউটপুট নিলাম। এটা হচ্ছে আমাদের কি Q0.3, আর এটা হচ্ছে I0.3। ওকে, এখন যদি আমরা জুম আউট করে সিমুলেশন করে দেখি হয় কিনা। সার্কিট ব্রেকার দুটোকে অন করলাম। এখন যদি আমরা মোটরটিকে অন করি, দেখুন প্রথম হচ্ছে স্টপ ইন্ডিকেটর লাইটটি জ্বলছে, এখন কিন্তু বন্ধ হয়ে গেল। দেন আমাদের মোটরটি এখন রিভার্সে চলছে, রিভার্সের ইন্ডিকেটর লাইটটি জ্বলতেছে। এখন একটা নির্দিষ্ট সময় পর রিভার্স মোটরটি চলবে, দেন নির্দিষ্ট সময় পর রিভার্স মোটরটি, এই যে দেখুন রিভার্স মোটরটি বন্ধ হয়ে গেছে। এই সময়টুকু রিভার্সের রানিং স্পিডটি আমাদের স্থির, রানিং স্পিডটা স্থির হচ্ছে এবং একটা নির্দিষ্ট সময় স্থির হওয়ার পর মোটরটি এখন অটোমেটিকভাবে ফরওয়ার্ডে চলা শুরু করবে। এই যে মোটরটি এখন ফরওয়ার্ডে চলছে, সাথে সাথে ফরওয়ার্ডের ইন্ডিকেটর লাইটটি জ্বলতেছে। এখন কোনো কারণে ওভারলোড হলে আমাদের কি হবে, পুরো প্রোগ্রামটি দেখুন বন্ধ হয়ে গেছে এবং বন্ধ হওয়ার সাথে সাথে কি হয়েছে, স্টপ ইন্ডিকেটর লাইট এবং ট্রিপ ইন্ডিকেটর লাইটটি জ্বলে উঠেছে। তো আশা করি প্রোগ্রামটা বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলেও জানাবেন এবং খারাপ লাগলেও জানাবেন। আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এতটুকুই।